আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজীব গান্ধীজির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন। সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক কমিটির উদ্যোগে ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 33তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়। এই দিনটিকে সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে পালন করে কংগ্রেস। 1984 সালে মাত্র 40 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেন তিনি। ভারতের সবচেয়ে নবীনতম প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী তথা রাজীব গান্ধীর মা ইন্দিরা গান্ধী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হওয়ার পর 1984 সালে দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই মার মৃত্যুর সহানুভূতির হাওয়া নিয়ে রেকর্ড সংখ্যক লোকসভা আসনে বিজয়ী হয়ে রাজীব গান্ধী দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হন। 1991 সালের 21শে মে তামিলনাড়ুর শ্রীপারম্ভ ধরে আয়োজিত নির্বাচনী সমাবেশে LTTE সন্ত্রাসবাদীদের RDX বিস্ফোরণের মাধ্যমে তাকে হত্যা করে। মঙ্গলবার কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ এবং কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রদেশ সভাপতিগণ শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা তুলেন উপস্থিত নেতৃত্ব। তারপর গান্ধীঘাটে সমাধি বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 33তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে সারা দেশের সাথে কংগ্রেস দলের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করার কর্মসূচি গ্রহণ করেছে। আজ রাজ্যের প্রত্যেকটি ব্লকে, জেলায় এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে এই দিনে আমরা রাজীবজিকে স্মরণ করে আমাদের রাজ্যের জাতীয়তাবাদী সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা গান্ধীঘাটে সমবেত হয়েছি। ওনার বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এই দিনটি জাতীয় টেরোরিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে, জাতীয় সংহতি রূপে আমরা এই দিনটি পালন করতে যাচ্ছি। রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রযুক্তি এবং বিজ্ঞানে প্রবেশ ওনার হাত ধরে, এবং এই দিনে আমরা ওনাকে স্মরণ করি আরও বেশি করে তথ্য প্রযুক্তিকে তৃতীয় বিশ্বে ভারতবর্ষকে স্থান করে দেওয়ার জন্য দেশের অগ্রগতি, দেশের শিক্ষা, দেশের পঞ্চায়েতের ক্ষমতায়নের প্রশ্নে রাজীবজি ছিলেন একজন অন্যতম পথ প্রদর্শক। আজও ভারতবর্ষ ওনার এই প্রযুক্তিগত, তথ্যগত এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির জন্য, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে যুবকদের 18 বছরে তাদের ভোটাধিকারের অধিকার অর্পণ করে উনি ভারতবর্ষকে যে দিশায় চালিয়েছিলেন, ভারতবর্ষ আজকে উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুত হয়েছে। সারা দেশ জুড়ে এখন গণতান্ত্রিক অধিকার খর্ব করে, ভারতবর্ষের সংহতিকে বিনষ্ট করে, ভারতবর্ষের সংবিধানকে যারা এতকাল ধরে মান্যতা দিয়ে এসছেন, বিগত 10 বছর একটা সরকার ক্ষমতাসীন হয়ে এই সংবিধানকেই তারা শুধু দুর্বল করেননি, বিলুপ্ত করার পথে হাঁটছেন। তাই আজকের দিনে আমাদের
সংকল্প গ্রহণ করতে হবে, আমাদের অঙ্গীকার হবে আমরা ধর্মনিরপেক্ষ এই সংবিধানের যে আমাদের যে শক্তি, এই শক্তি বিলুপ্ত হতে আমরা প্রতিরোধ করব। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।